এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এসআইআর এ যাদের নাম বাদ গেছে সেই সংখ্যাটা প্রায় 90 লক্ষ ছুঁতে পারে। শেষের পথেই প্রায় এসআইআর। এই আবহে কালিয়াচকে এসআইআর ঘিরে যে তাণ্ডব হলো, যে বিক্ষোভ, পাল্টা বিজেপির দাবি যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনের ওপর থেকে তার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, এটা বিজেপি দাবি করছে। অন্যদিকে কালিয়াচকে বিচারকদের আটকে রেখে, জুডিশিয়াল অফিসারদের আটকে রেখে তাণ্ডব করা হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে। কি বলবেন এই গোটা ঘটনা? দেখুন, এসআইআরে 1,30,00,000 নাম বাদ যাবে বারবার করে বলেছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই জিনিসটা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন পরিপূর্ণ করার চেষ্টা করছে। 90 লক্ষ এতদিনে হয়েছে, নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি ইলেকশন কমিশন শুভেন্দু অধিকারীর কথা শুনে সেটাকে 1.5 কোটি অব্দি টেনে নিয়ে যাবে, যত কষ্টই হোক না কেন। বিষয় সেটা নয়। আমরা গতকাল কালিয়াচকে যেটা দেখেছি সেটা হার্শ রিয়ালিটি, সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে বাংলায় এরকম একটা ঘটনা ঘটতে দেওয়া হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ, ইলেকশন কমিশনের আন্ডারে প্রত্যেকটি প্রশাসনিক যত জিনিসপত্র থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আজকের দিনে দাঁড়িয়ে কিচ্ছু নেই। এই 2 মাস মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পুরো ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, নিজের মতো ডিজি বসানো হয়েছে, আইজিদেরকে বসানো হয়েছে, আইপিএস আইএস প্রত্যেকটি থানার আইসি থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে এই ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মুহূর্তে কিছু নেই, এটা তো খুব স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রত্যেকটা ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। এবং গতকাল যেটা কালিয়াচকে দেখা হয়েছে সেটা প্রকৃত মানুষের দুঃখ, কষ্ট, বেদনা। আজকে আপনি হয়তো এটা বুঝতে পারবো না, যাদের নাম আজকে এসআইআর এ ডিলিট হয়ে গেছে, যারা এই মাটিতে জন্ম নিয়েছে, জন্ম নেবার পরেও যাদের এসআইআর এর নাম ডিলিট হয়ে গেছে, তারাই কষ্টটা, বেদনাটা জানে। ফলে তারা এই যা বিক্ষোভ দেখিয়েছে, জুডিশিয়াল অফিসারদেরকে তারা হয়তো আটকে রেখেছে, বা কিছু কিছু জায়গায় হয়তো ভাঙচুর হয়েছে, যেটা আইন হাতে তুলে নেওয়া উচিত নয়, আমি সেটা আজও বলছি। কিন্তু মানুষের বিক্ষোভ, মানুষের একটা রাগ, ক্ষোভ, বিক্ষোভের মধ্যে দিয়ে যেটা মানুষ দেখাতে চাইছে সেটা মানুষ দেখিয়েছে। হ্যাঁ, সেটার অনেক রকমের রূপ হতে পারে, সেটার অনেক রকমের ধরন হতে পারে, সেটা আলাদা আলাদা ব্যাপার। কিন্তু গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, তারা তাদের প্রতিবাদ করার রাস্তা আছে, উপায় আছে। সেটাকে আমার মনে হয় আইনকে আইনের পথে চলতে দেওয়া উচিত। এবং তৃণমূল কংগ্রেস আবারও বলছে, যাদের যাদের নাম ডিলিট হয়েছে ট্রাইব্যুনালে বিনামূল্যে অ্যাডভোকেট দেওয়ার কাজ কিন্তু আমাদের রাজ্য সরকার করবে। বিজেপি বড় বড় কথা বলবে, বিজেপি বড় বড় ডায়লগ এসে মেরে চলে যাবে। মাথায় রাখবে, 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য যেভাবে অধীর আগ্রহে বাংলার মানুষ অপেক্ষা করছে, গোটা দেশের প্রত্যেকটি রাজ্য অপেক্ষা করছে, তেমন আমরা অপেক্ষা করছি। বাংলার মানুষ অপেক্ষা করছে কবে 23 তারিখ এবং 29 তারিখ আসবে, আমরা বিজেপিকে আবার লেজে গোবরে এক করে নবান্নের 14 তলা থেকে নয়, দিল্লিতে আবার পাঠিয়ে দেবো। যাদের নাম ইতিমধ্যেই ডিলিটেড হয়ে গেছে তাদের অবস্থানটা এবার কোথায়, এই নিয়ে কিন্তু বাংলার মানুষ আতঙ্কিত। তারা ট্রাইব্যুনালে কতটা স্বস্তি পাবে এটা তারা বুঝতে পারছে না, এবং তারা ভাবছে যে অসমের মতন যদি এখানেও ডিটেনশন ক্যাম্প তৈরি করে তাদেরকে আটক শিবিরে পাঠিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তাদের একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। কি বলবেন? ডিটেনশন ক্যাম্প তো কেন্দ্রীয় সরকার থেকে প্রত্যেকটি রাজ্যকে তৈরি করতে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে। আমি জানি না এদের কোনো লজ্জা শরম আছে কিনা, এদের কান কাটা কিনা, কিন্তু একটা জিনিস তো খুব স্পষ্ট, যে এরা কোনোদিন সাধারণ মানুষের ভালো চায়নি। সাধারণ মানুষের যদি এরা ভালো চেত, তাহলে এরকম কোনো অবস্থার সৃষ্টি করতে তারা দিত না। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ডিটেনশন ক্যাম্প প্রত্যেকটি রাজ্যকে তৈরি করতে হবে। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর থেকে ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। কেন? আজকে যেই মানুষটি এই মাটিতে জন্ম নিয়েছে, কোনো কারণবশত তার নাম প্রথমে ডিলিট হয়নি, আন্ডার অ্যাডজুডিকেশন তারপরে এসছে, তারপরে তার নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসছে না, ডিলিট করে দিচ্ছে, তার মানেটা কি? আমার নাম আন্ডার অ্যাডজুডিকেশন আসছে মানে আমি অলরেডি ম্যাপড ভোটার। আমার 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, হয়তো কিছু সিলি মিস্টেকের জন্য আমার নাম আন্ডার অ্যাডজুডিকেশন এসছে। তাহলে হঠাৎ করে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে আমার নাম কি করে ডিলিট হয়ে যাচ্ছে? শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিল, 1,36,1,36,00,000 মানুষের নাম বাদ যাবে। সেই জিনিসটাকে ফুলফিল করার জন্য যেভাবে ইলেকশন কমিশন একদম উঠে পড়ে লেগেছে, এই জিনিসটা খুব স্পষ্ট। আমি তাও বলছি, আমার নাম, আপনার নাম, সকলের নাম বাদ দিয়ে দিই, তারপরেও তৃণমূল কংগ্রেস 230-এর ওপরে আসন নিয়ে ক্ষমতায় আসবে। এই যে মানুষের মধ্যে একটা আতঙ্ক, যে যাদের নাম হয়ে গেল তাদেরকে একটা বাংলাদেশে পাঠানোর মতন যে আতঙ্ক একটা তৈরি করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ নেবে? না, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বলে এতগুলো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে। তৃণমূল কংগ্রেস এটা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ধর্নায় বসেছিলেন বলেই আজকে এত মিডিয়া চ্যানেল মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্নায় দেখিয়েছে। এবং অন্যান্য প্রত্যেকটি অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বা যারা নেতৃত্ব আছেন কেন্দ্রের, প্রত্যেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই
পদক্ষেপকে নিশ্চিতভাবে প্রশংসা করেছেন যে অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কোনো কাজ করে দেখাতে পারেননি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। ইতিহাসের প্রথম এমন মুখ্যমন্ত্রী যিনি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল জবাব করেছেন, এবং তার সওয়াল জবাবের পরে আমরা দেখতে পাচ্ছি এতগুলো সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে। ফলে এই কাজগুলো তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে করা হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেই বিজেপি বারবার করে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে নেই। যদি আতঙ্কে থাকতো তাহলে আমরা গলা ফাটিয়ে 230 বলতে পারতাম না। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের গিয়ে হুমকি দিচ্ছেন এবং সেই কারণেই তারা নির্বাচন কমিশনে গিয়ে তাকে প্রচার থেকে সরানোর দাবি করেছিল। ওরা অনেক কিছুই করবে, ওরা যে ভয় পেয়েছে এটা আবারও খুব স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভয় দেখাতো, মমতা বন্দ্যোপাধ্যায় তখন ভয় দেখানোর প্রয়োজন পড়ে না। 2011, 2016, 2021 এবং 2026-এর নির্বাচনের প্রাক্কালে আমি আপনাকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যেই ছাত্র সারা বছর পড়াশোনা করে সেই ছাত্রের পরীক্ষা নিয়ে কোনোদিন ভয় থাকে না। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা 24 ঘন্টা 365 দিন মানুষের সাথে, মানুষের পাশে থাকে। ফলে আমাদের নির্বাচন নিয়ে কোনো ভয় নেই। ভয় পাওয়ার প্রয়োজন কাদের আছে? যারা ভোট পাখি, যারা দিল্লি থেকে উড়ে উড়ে নির্বাচনের সময় 5 বছরে একবার করে আসবে, নির্বাচন করবে, নির্বাচনে গোহারা হেরে যাওয়ার পরে আবার দিল্লিতে ফিরে গিয়ে দিল্লির লাড্ডু খাবে। ফলে ভয় পাওয়ার কারণ তাদের আছে, ভয় পাওয়ার কারণ তৃণমূলের একমাত্র এতটুকুও নেই।